তুই এটা ছবি তুলবি নিজের হাতে ধর। বলিনি তোমায় মনে পড়ে যায় তোমার চোখের ভাষা, যত ভাবি হায় কেন বেড়ে যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দার্জিলিংয়ে সেকেন্ড ডে 2। তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর ঘুম থেকে ওয়েদারটা ঠিক এইরকম, না কিছু দেখা যাচ্ছে পাহাড়, না কোথাও দূরে করে কিছু দেখা যাচ্ছে, পুরোটাই ফগ আর বৃষ্টি। এখন বাজে প্রায় 9:45। জানি না কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আপাতত একটা চা খেতে হবে। কালকে ভীষণ টায়ার্ড ছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখছি এরকম অবস্থা। দেখা যাক কী করি। আচ্ছা চলো চাটা আগে খেয়ে নিই, তারপর তোমাদের হোস্টেলটা ঘুরে দেখাবো, আর হোস্টেলের কত কি রেন্ট নিচ্ছে, কেমন কি ব্যাপার স্যাপার সবটা বলবো তোমাদের। এই হচ্ছে হোস্টেলের টেরেসটা, ঠিক আছে? আর তুমি হোস্টেলের ভেতরে মানে রুমের ভেতরে বসে কিছু খেতে পারবে না, খাওয়ার জন্য তোমাকে এই টেরেসের বাইরে এসে তোমাকে খেতে হবে। আর এই হচ্ছে গরম জলের একটা সিস্টেম রয়েছে, আর হোস্টেলের রুমের ভেতরে একটা করে ওয়াশরুম, প্রাইভেট ওয়াশরুম রয়েছে, তোমরা সেটা ইউজ করতে পারো, কিন্তু গরম জলটা এই বাইরে থেকে নিয়ে যেতে হবে তোমাকে। আর কোনো লন্ড্রি তুমি ইউজ করতে পারবে না, মানে এখানে কাচাকুচি জামা কাপড় কাচাকুচি যাবে না। এইটা হচ্ছে আরেকটা ডরমিটরি যেখানে মেন্স ওমেন্স সবাই একসঙ্গে রয়েছে। আমি যেটায় রয়েছি সেটা হচ্ছে অনলি লেডিস ডরমিটরি, শুধুমাত্র মেয়েরা থাকবে ওখানে। তো আমি ওটাই চুজ করেছিলাম। এই হচ্ছে সিটিং এরিয়া, মানে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। আর এইটা হচ্ছে এখানে হোস্টেলে চেনা অচেনা সবাই মিলে আড্ডা মারে, গল্প করে, সময় কাটায়। এটা হচ্ছে রিভিউ, হোস্টেল ছাড়ার আগে সবাই রিভিউ লিখে দিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি হোস্টেলে থাকার হয়, আমি ডেসক্রিপশন বক্সের ডিটেলসটা সব কিছু দিয়ে দিয়েছি। আমি প্রথম দিন একদিন booking.com থেকে বুক করেছিলাম, বাকিটা ওরা এক্সটেন্ড করে দিয়েছে। আর অ্যাপ্রক্স 500 মতো পড়েছে আমার পার ডে হিসাবে। আর খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়, খাওয়া দাওয়া ওখান থেকে তুমি নিতেই পারো, কিন্তু সেটা প্রায় অনেক আগে তোমাকে বলে দিতে হবে, সেই মতো ওরা তৈরি করে দেবে। আর এটা পিওরলি ভেজ হোস্টেল, মানে তোমরা এখানে খাবার দাবার এনে বাইরে বসে ননভেজ খেতেই পারো, কিন্তু ওরা অনলি ভেজ বানিয়ে দেবে, যেমন ম্যাগি, ভেজ থালি, যা চাইবে তাই বানিয়ে দেবে। এখন ইচ্ছা আছে বেরোনোর, বাট কীভাবে বেরোবো জানি না। এদিকে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর বেরোবো হচ্ছে হোস্টেলে। আমি যে হোস্টেলে রয়েছি সেখানেই দুজন রয়েছে, তাদের সাথেই বেরোবো। প্রথমে লাঞ্চ করব, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমাদের সাথে তাদের মিট করাবো। সো চলো আগে বেরোনো যাক, তারপরে তোমাদের সাথে আলাপ করাচ্ছি। ये है गंगा दीदी और ये है मधु दीदी। এই দিদিগুলোর সাথে কাল রাতেই আমার মিট হয়, আর এরাও কালকে আমার মতো চেক ইন করেছে, আর থাকবে প্রায় অনেক দিন। তো আমি প্ল্যান করে নিলাম চলো ওদের সাথেই ঘুরি, একসঙ্গে ঘুরবো, বেশ মজা হবে। সেই জন্য আমরা একসাথে বেরিয়ে পড়েছি। আর ওরা এসেছিল কর্ণাটক থেকে, আর ওরা সান্দাকফু ট্রেক করে ফিরেছিল। মধ্যে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। তো এখান থেকে মার্কেটে যেতে 650 মিটার মতো হাঁটতে হয়। তো এখন সেখানেই যাচ্ছি আমরা। তো প্রথমে লাঞ্চ করব, তারপর দেখা যাবে কোথায় যাব। সো চলো এখন হাঁটা যাক। ও মা দেখো কি মিষ্টি না বাচ্চাটা, এখানে সব বাচ্চাগুলোই না এরকম কত মিষ্টি। তো আমরা হাঁটতে হাঁটতে এদিক ওদিক শর্টকাট নিতে নিতে ঠিক মার্কেটে বেরিয়ে পড়লাম আগের দিনের মতো। আগের দিনে যে রাস্তাটায় উঠেছিলাম সেটা কিন্তু অন্য রাস্তা ছিল, আর আজকে যে রাস্তাটায় উঠছি সেটা কিন্তু অন্য রাস্তা। আর এরমভাবে প্রত্যেক দিনই আমরা বোধহয় অন্য রাস্তায় উঠে পড়বো, এত ওদের শর্টকাট। আর প্রত্যেকটা শর্টকাটে ওদের সিঁড়ি, মানে এতটাই যে স্টিফ সিঁড়ি, তোমার উঠতে উঠতে দমটা জাস্ট বেরিয়ে যায় মনে হয়। বাপরে বাপ।
যাই হোক চলো, খালি পেট, খুব খিদে পেয়েছে আর প্রায় অনেকটা বেজে গেছে, বেরোতে বেরোতে 12টা বেজে গেছে। কারণ কি বৃষ্টিটা জাস্ট কমেছে আর আমরা সব ঝটপট করে বেরিয়ে পড়েছি। এত বৃষ্টি হচ্ছিল যে বেরোবো যে সেটাও বুঝতে পারছিলাম না। কথা বলতে বলতে দেখো ম্যাল রোড পৌঁছে গেছি, আর এই দিকটা বেরোলাম ম্যাল রোডের পিছন দিকটা, বুঝতেই পারলাম না এটা কি হলো ব্যাপারটা। চলো এবার তো এসে গেছি, এবার কোথাও একটু খাই গিয়ে লাঞ্চ করি। আর দিদিগুলো ভেজ খায়, তো আমিও ভাবলাম ওদের সাথে যখন বেরিয়েছি আমিও ভেজই খেয়ে নিই। কালকে যে ম্যাল রোডে এত ভিড় ছিল আর আজকে দেখো পুরো ফাঁকাই ফাঁকা। কালকে মনে হচ্ছিল ধর্মতলার মাছের বাজার, আর আজকে দেখো পুরো ফাঁকা, কারণ এই বৃষ্টি। আর তার মধ্যেও কিন্তু অনেকে বেরিয়েছে যারা ঘুরতে এসেছে, সত্যিকারের ঘুরতে এসেছে। তারা কি আর হোস্টেলে বসে, ঘরে বসে আর হোটেলে বসে থাকবে? তারা তো বলবে বৃষ্টি হোক, ছাতা নিয়েও হলেও বেরোবো, চলো বেরিয়ে পড়ি। ঠিক আমার মতো আমি যেরকম বেরিয়ে পড়েছি। চলো আমরা এই অলিভ বলে রেস্টুরেন্টটায় যাব, এখানেই আজকে খাবো, কারণ এখানে পিওর ভেজ পাওয়া যায়। সেই জন্য ওই দিদিগুলোর সাথে আমিও চলে এসেছি। আর এই অলিভ রেস্টুরেন্টটা যারা পিওর ভেজ খাও তাদের জন্য বলে দিই, গ্লেনারিজের ঠিক অপোজিটে KFC পাবে। KFCর পাশে এই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই অলিভ রেস্টুরেন্ট। এখানে সব কিছু ভেজ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের বাঙালিদের মতো ভেজ নয়, এখানে পেঁয়াজ রসুন পাওয়া যায়। বাঙালিরা তো পেঁয়াজ রসুনটাকেও নন ভেজ ভাবে। যাই হোক, তো আমরা এখানে এসে গেছি, বেশ অ্যাস্থেটিক কিন্তু জায়গাটা। চলো বেশি বক বক না করে আমরা খাবারটা অর্ডার দিই। আমি এখানে অর্ডার দিয়েছিলাম পিৎজা, কি খাবো কি না খাবো বুঝতেই পারছিলাম না। যাই হোক পিৎজাই অর্ডার করেছি, আর দিদিরা অর্ডার দিয়েছিল থুপকা আর মোমো। ওখান থেকেও টেস্ট করেছিলাম বটে, বাট এখানের খাবার খুব ভালো, সত্যিই ভালো, বেশ রিজনেবল আর বেশ কোজি একটা ব্যাপার রয়েছে রেস্টুরেন্টের মধ্যে, বেশ ভালো লেগেছে আমার। বৃষ্টিটাও কমে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে। আজকে তো আর কোথাও ঘোরা যাবে না, কারণ প্রায় 4টে বেজে গেছে, জু 5টায় বন্ধ, আর জুটা ঘোরার জন্য প্রায় 3-4 ঘন্টা সময় লাগে হাতে। তাই জন্য আমরা ভাবলাম আজকের দিনটা শুধুমাত্র ম্যালের এই চারপাশটাই ঘুরবো, কোথায় কি রাস্তা আছে না আছে সবটা ঘুরে দেখবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে ওয়াশরুমটা দেখছো, ওয়াশরুমে কি সুন্দর ফানি ফানি লেখা ছিল, তাই জন্য ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। মার্কেটের ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে পৌঁছতে পৌঁছতে আমরা একটা এমন সুন্দর রাস্তায় পৌঁছে গেছি যেখানে এত সুন্দর একটা সৌন্দর্য প্রকৃতির, এত ভালো লেগেছিল না কি বলবো। যাই হোক চলো, এখানে অপোজিটেই একটা কাকুর দোকান আছে, ওখান থেকে গরম গরম চা খাই আর এই সৌন্দর্য মানে প্রকৃতির এই সৌন্দর্যটার মজা নিই। কথা ছিল মনের গোপনে, ছোট ছোট ভাবনাগুলো দানা বাঁধে মনকে বলে সকাল সাঁঝে, ছুটে গিয়ে বলি তোমায়, বলিনি তোমায়, মনে পড়ে যায় তোমার চোখের ভাষা। तो ये भीग भीग के घूमने में कैसा लग रहा है? भीग भीग के घूमना, भीग भीग के घूम के ही आ चुके हैं ना। वो तो ट्रेकिंग तो किया, बट यहाँ आके सोचे थे ना थोड़ा अच्छे से घूमेंगे ऐसे सोचा था लेकिन नहीं हो पा रहा। আজকে যেহেতু কোথাও ঘোরার নেই, তাই দিদিরা বললো চলো একটু শপিংই করা যাক। সেই জন্য আমরা চলে এসেছি একদম ম্যাল মার্কেটে। আর এটা হচ্ছে মানে দার্জিলিং ম্যালের একদম লেফট সাইডে পড়ে ম্যাল মার্কেট, আর রাইট সাইডে পড়ে মহাকাল মার্কেট। তো আমরা চলে এসেছি ম্যাল মার্কেটে। কেন জানি না মনে হচ্ছিল এখানে সব জিনিসেরই একটু বেশি দাম, মানে ওরা যে বার্গেন করবে সেটাও করছিল না। যাই হোক আমরা এখান থেকে সেরকম কিছু নিইনি। এই যে ইনি বুনছেন কানের চাপাগুলো, সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল, তো এইটা আমি একটা নিয়েছি, দিদিরাও নিয়েছে, আর দিদিরা কিছু সোয়েটার নিয়েছিল। এই যে কানের চাপাগুলো, এগুলো নিয়েছিল 120 টাকা করে। বিশ্বাস করো একটুও বার্গেন করেননি উনি, জাস্ট একটুও না। 750 Where is she? उधर है। अच्छा तो लग रहा है, अच्छा लग रहा है। 2500 ট্যুর গাইড আছে একটা, এত মিষ্টি এত কিউট ট্যুর গাইডার পাওয়া যাবে ফ্রিতে? না একদমই না, প্রচন্ড খ্যাক খ্যাক করছে সারাক্ষণ। বিয়ের পর হয়তো মানুষগুলো এরকম হয়ে যায়, আর বিয়ে করার কোনো ফ্রাস্ট্রেশন, আর বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। পুজোর সময় এই জায়গাটা अच्छा लग रहा है। তো ভিড় হয়।
কিন্তু বৃষ্টিটা হয়ে আরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা হয়ে বেশ ভালোই লাগছে, খারাপ নয়। ওরকম ফটো তুলবি, ওরকম জামা পরে, গোর্খা ড্রেস। ছোটবেলায় অনেক তুলেছি, আর ভালো লাগছে না। আমরা এখন যাচ্ছি একটা কোনো ভিউ পয়েন্টে ভিউ নিতে। সকাল থেকে এমনি এমনি ঘুরে ফেললাম, তারপরে মাঝ রাস্তায় এসছে, এখন ট্যুর গাইড ট্যুর দিতে যাচ্ছে। ফ্রিতে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই দেখো মহারানীকে কেমন করে বসে আছে, ইনি এখানেই বসে থাকবেন, মানে যার যাওয়ার হবে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু উনি ওখানেই বসে থাকবেন। আর এই যে আমি পাহাড়ি ফুল তুলছিলাম, মানে ডেজি, কি সুন্দর মিষ্টি দেখতে লাগে। আমি না এই ফুলের রিলসও করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমার মানে ইনস্টাতে গিয়ে দেখতে পারো। আমার ফেসবুক, ইনস্টা সব কিছুর পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলো, আমার তো ফুল হয়ে গেল, এবার একটা সুন্দর ভিউ পয়েন্টে গিয়ে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না। আর ওই যে দূরে বরফে ঢাকা একটা চূড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে যেটা দেখার জন্য সবাই উদ্গ্রীব থাকে, স্লিপিং বুদ্ধার কোনো একটা পার্ট। ভীষণ ভালো লাগছিল। আমি আরও সুন্দর ভিউ পাওয়ার জন্য আমাকে অনিমা বললো চলো ওইখানে, ওই দিকে আরও মানে ভেতর দিকে কোনো একটা রাস্তা রয়েছে, সেই রাস্তায় গেলে নাকি আরও সুন্দর ভিউ পাওয়া যাবে, আর ওটা বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমরা চারজনে গল্প করতে করতে চলে গেলাম। আর যেহেতু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে অনেক দিন পর, প্রায় 1 বছর পর দেখা হয়েছে, গল্প তো রয়েইছে কত কিছু। এই দেখো, গল্প করতে করতে আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। কি সুন্দর দেখতে লাগছে না? আচ্ছা চলো, বেশি বকবক না করে এই ভিউ পয়েন্টটা তোমাদের সাথেও ভালো করে শেয়ার করি, আর তোমরাও এনজয় করো আমার সাথে সাথে। স্বপ্নে আজো কিছু বলবো বলে বলা হয়নি। ট্যুর গাইড আমাদের একটা ভালো জায়গায় নিয়ে এসেছে। পয়সা দেবো না? পেমেন্ট ক্লিয়ার হয়নি এখন। যেখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে একটা পেয়েছি, কফি খাওয়া। স্লিপিং বুদ্ধা দেখতে পেয়েছি। স্লিপিং বুদ্ধা না, মূর্খ। এখনো দেখতে পাইনি, এখন দেখা যায় না, একটুখানি দেখতে পেয়েছি। বলে সামান্য, ওটাই তো বলেছি, পেট বা বুক কোনো কিছু একটা দেখতে পেয়েছি, ওটাই তো বলছি। স্লিপিং বুদ্ধার কোনো একটা কিছু পার্ট নাম জিজ্ঞাসা করলে বলতে পারবো না, এত শিক্ষিত না আমরা। ভিউ সানসেটের সময় এখানটা খুব সুন্দর লাগে। তো সানসেট কখন হবে? তো যেরকম বললো যে সানসেটটা নাকি ভীষণ ভালো হয়, তো চলো সানসেট হওয়ার আগে অনেকটা সময় রয়েছে হাতে এখনো পর্যন্ত, এই দিক ওদিক আরও ঘোরার জায়গা রয়েছে নাকি, সেইগুলো ঘুরে আসি। তো ওই আমাদেরকে নিয়ে গেল নাইটিঙ্গেল পার্কের দিকে, ওদিকের রাস্তাটা নাকি ভীষণ সুন্দর। চলো তোমরাও চলো আমার সাথে সাথে। এখন এই রাস্তা দিয়ে হাঁটছি। আমি নিয়ে যাচ্ছি, বল আমাকে ক্রেডিট দে। হ্যাঁ, ও আমাকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই যে দিদিরাও আছে। গাড়ি আসছে। আমরা চলেছি এখন অন্য আর এক পথের সন্ধানে, মানে এই যে পাহাড়ের অলিগলি ঘুরছি বৃষ্টির মধ্যে, কি অপূর্ব সুন্দর লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল। আর এই যে অনিমার সঙ্গে দেখা হলে গল্পের ভান্ডার তো একদম চলতেই থাকে, আর সেগুলো যদি আমি এখন দিতে থাকি তাহলে আর ব্লগটা বোধহয় এখন 1 ঘন্টার এপিসোড হয়ে যাবে। যাই হোক, এই দেখো পুরো শহরটা এখান থেকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর বৃষ্টি ভেজা পাহাড় এত ভালো লাগছিল, হালকা একটা রোদের রোশনাই ঠিক দূরে ওই পাহাড়ে পড়েছে, কি যে সুন্দর একটা অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না। এখানে যেহেতু তারের জন্য একটু ভিউটা নষ্ট হয়ে গেছে, বাট কিছু করার নেই, যদি তারগুলো না থাকে তাহলে পাহাড়ের লোকেরা কারেন্টও পাবে না। এই যে শহরটা এত সুন্দর লাগছিল, দেখো খুব সুন্দর ভালো লাগছে দেখতে, বুঝলি? ভালো লাগছে দেখতে, ফালতু লাগছে। আর এই হচ্ছে নাইটিঙ্গেল পার্ক, এখানে বিকাল 5টার সময় বন্ধ হয়ে যায় পার্কটা, আর আমরা পৌঁছেছি এখন বাজে প্রায় 5:05, তাই উপরে গিয়ে লাভ নেই, পার্ক আর খোলা পাবো না আমরা। সেই জন্য ভাবলাম এত সুন্দর রাস্তা, এত সুন্দর একটা ভিউ, চলো কিছু রিলস বানাই আর কিছু ফটো তুলে নিই। এই সব কিছু তোমরা আমার ফেসবুক আর ইনস্টাতে পেয়ে যাবে, চেক করে নিও। কিন্তু দেখো এখান থেকে শহরটা কি ভালো লাগছে।
তুই এটা ছবি তুলবি নিজের হাতে ধর বসি ছেড়ে দেবো প্যান্টে। তো ওখানে রিলস আর ভিডিও ফটোশ্যুট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ভাবলাম চলো সেই ভিউ পয়েন্টে ফেরা যাক আবার। ওই যে বললো না যে এখান থেকে সানসেটটা ভীষণ সুন্দর দেখতে লাগে, সেই জন্য আমরা এখানে বসে চা খাচ্ছিলাম। সানসেটের কিছু তো দেখতে পেলাম না, কারণ সবটাই মেঘে ঢাকা ছিল। আজ সারাদিনের বৃষ্টিটা সব কিছু প্রায় মাটি করে দিল। যাই হোক, মহারাজকে দেখছো কি মিষ্টি দেখতে। চলো, আমরা এখন ম্যালে পৌঁছে গেছি আর এখন প্রায় গোল্ডেন আওয়ার চলছে। চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে। আর যত বেলা বাড়ছে, যত সন্ধে হচ্ছে, বৃষ্টিটা একটু কমছে, তাতেই দেখছো ভিড় দেখছো, আস্তে আস্তে ভিড় বেড়ে উঠছে। এরপর সেই হয়ে যাবে ধর্মতলার মাছের বাজার একদম। কেন বেড়ে যায় মনেরই ব্যাকুলতা, বলিনি তোমায় দার্জিলিং ম্যাল রোডে এই স্ট্রিট ফুড ভীষণ ফেমাস। সবার ব্লগে দেখি সবাই ভীষণ রকমভাবে স্ট্রিট ফুড খায় আর বেশ এনজয় করে। বাট বিশ্বাস করো, আমার এই ফুডগুলো দেখার পর একটু ইচ্ছা হলো না যে এখান থেকে কিনে কিছু খাই। কেন জানি না, আমার ঠিক সেই ভক্তিটা এলো না। দেখো, সবার যে সব কিছু পছন্দ হবে সেটাও তো না, আমার ঠিক পছন্দ হয়নি। তবে এই স্ট্রিট ফুডের মাঝখানে এই যে এইটা আমরা ট্রাই করেছিলাম, এটাকে ওরা সিল রুটি বলছিল। তো আমার খুব যে খারাপও লেগেছে আর খুব যে ভালোও লেগেছে ঠিক সেটা নয়। যাই হোক, স্ট্রিট ফুড কিছু ট্রাই করতে পারলাম না। আর এদিকে দেখছো রাস্তায় কত ভিড় বেড়ে চলেছে, কিন্তু এদিকে বিকাল হওয়ার সাথে সাথে আমার পেয়েছে বেশ খিদে। আর দিদিদের জিজ্ঞাসা করলাম, ওদেরও বেশ খিদে পেয়েছে। তো আমরা চলে গেলাম হেস্টি টেস্টিতে। এই যে এখানে যাব, গিয়ে আমরা একটা করে মোমো খাবো। খাওয়ার পর আমরা আবার ঘুরতে বেরোবো। চলো, সানসেট দেখতে দেখতে আমরা এখান থেকে মোমোটা এনজয় করি, তারপর আমরা বেরিয়ে পড়বো। ও ভাবছো আমি কেন খাবার ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিচ্ছি না? এটার জন্য আলাদা আমি ভ্লগ করছি, চাপ নেই, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সাথে থেকো শুধু তোমরা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনিমাও ফিরে গেছে ওর শপেতে। অনেকটা রাশ হয়ে গেছিলো, সেই জন্য ওকে দোকানে ফিরে যেতে হয়েছে। আমরা তার মাঝখানে ঢুকেছিলাম এই দোকানটায়। এখানে নাকি ভীষণ ব্র্যান্ডেড সব ব্যাগ পাওয়া যাচ্ছিল। শ্যানেল, ক্রিশ্চিয়ান ডিওর, মাইকেল কর্স, এভরিথিং পাবে ওই 1700, 1800, 3800 এইসবের মধ্যে। মানে এই ফার্স্ট কপিগুলো বিক্রি করছিল। যাই হোক, আমাদের খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য গ্লেনারিজের অপোজিটে চলে গেছিলাম এই দোকানটায়। ভীষণ ভালো লাগলো চাটা খেয়ে, বেশ মশলাদার চা। খেয়ে না পুরো জাস্ট মুডটাই চেঞ্জ হয়ে গেল। চলো, অনেক ঘুরেছি। এরপর দিদিদের সাথে একটু অনিমার দোকানটায় গেলাম, ওদেরকে দেখানোর ছিল। আর অনিমা আমাদের সবাইকে খাইয়েছিল চকলেট আইসক্রিম উইথ চকলেট ওয়াফেল, যেটা খেতে সত্যি অসাধারণ ছিল। আর এটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম একদম হোস্টেলে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। বাজে 9:37। Actually, this one is nice, no? হ্যাঁ, তো আমরা এখন ঘরে চলে এসেছি। আমাদের সাথে বোধহয় আর একজন জয়েন করেছে উপরে, চিনি না, এখনো জানি না, তাদের দেখা হয়নি। তো दीदी ने ये खरीदा है बहुत सारा शॉपिंग कर लिया दीदी ने। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। বলিনি তোমায় মনে পড়ে যায়।